গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতিগানা কিচেন ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আলু, লাউ আর মুগ ডাল দিয়ে আমি একটা সবজি বানাচ্ছি। এই যে এখানে সব মশলা দিয়ে দিয়েছি, আমি ভালো করে ভেজে নিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছি। এবার আমি এখানটায় জল দেবো। আর একটু জল লাগবে। আর একটু জল লাগবে, আমি জলটা দিয়ে দিই। এই যে প্রেস্টিজে আমি দিয়ে দেবো ওখানটায়, ঠিক আছে? প্রেস্টিজে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঢেলে দিচ্ছি এখানটায়, হয়ে গেল। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই যে প্রেস্টিজে দিয়ে দিয়েছি, এই যে 2 সিটি হবে, হয়ে যাবে। আর এখানটায় বাসন আছে, বাসন ধুয়ে নেব আমি। আর একটা সবজি করব, ভেন্ডি আলু সবজি করব। আর দেখুন এখনও বৃষ্টি পড়ছে। এখানে তেল বসিয়েছি, এই যে ভেন্ডি কাটছি আমি, আর আলু কাটা হয়ে গেছে। এই যে ভেন্ডি কেটে নিই। প্রেস্টিজে হচ্ছে সবজি, 2 সিটি হয়ে গেল। আর এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এখানটা তেল গরম হয়ে গেছে, এখানে আমি লঙ্কার পেঁয়াজটা দিয়ে দিই। আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা তো ভেজে নেবো, একটু লাল হয়ে যাবে। তারপরে আমি ভেন্ডি দিয়ে দেবো। ভেন্ডি আর এখানে মশলা আছে, একটু ভেজে নিই, লাল করে নিই। আর এখানটায় প্রেস্টিজে হয়ে গেছে, পরে খুলবো। আলুটা লাল হয়ে গেছে, এই যে ভেন্ডিটা দিয়ে দিই আমি। আর এখানে মশলা সব আছে, হলুদ আর লবণ আর জিরা, এটাও দিয়ে দিচ্ছি আমি। এটা ভাজা ভাজা হবে। একটু টমেটো দিয়ে দেবো, একটু ভাজি একটু ভাজাটা হোক। বৃষ্টি দেখুন কত বৃষ্টি পড়ছে আজকে, প্রচণ্ড বৃষ্টি। ভাজা হয়ে গেছে, এই যে একটু টমেটো দেবো। ভাজা হয়ে গেছে, এই যে। আর এখানটা পেস্টিসটা খুলে দেখলাম আমি, ডালটা ডাল হয়ে গেছে, পুরো পেস্ট হয়ে গেছে। মনেই হচ্ছে না যে এখানটায় আলু আছে আর লাউ আছে। এই যে এরকম হয়ে গেছে ডালটা। আর এই সাইডে আমি
শসা আর অমৃত পেয়ারা আছে, এটা এখন আমরা খাবো। আর ডিমের মামলেট করে দেবো। আজ এটাই খাওয়া হবে আমাদের। যে দেখুন ডালটা এত সিটি হয়ে গেছে যে একদম লাউটা দেখাই যাচ্ছে না, তো আজকে এটাই খাওয়া হবে। আর এদিকে বাসন আছে, বাসন মেজে নেবো আমরা। আর এই সাইডে এখন একটু বৃষ্টি কমেছে। আমি এবারে চলে এসেছি সিটিং রুমটা ভালো করে গুছিয়ে দিয়েছি আমি। আর সিটিং রুমে এই সাইডেও বই আছে, সব জায়গায় বই আমি কোথায় রাখবো। আর শোকেসে তো রাখা যাবে না, এখানটায় শোকেসে তো বই আছে, শোকেসেও বই আছে, এখানে কাছে জিনিসপত্র আছে। আর বেশি চওড়া নয়, সেগুলো শোকেসে রাখি না আমরা। আর এই সাইডেও আপনারা দেখবেন, এই সাইডেও অনেক বই আছে, এটা পুরো বই শোকেসটা বইয়ে ভর্তি। আর যে বৃষ্টি প্রচণ্ড পড়ছে, আর এখানটায় শসা আর পেয়ারা আর এখানে শসা। তো ভালো, পেয়ারাটা একটু মানে শক্ত আছে। দেখাচ্ছি বৃষ্টি আপনাদেরকে, যাচ্ছি এই সাইডে সামনে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, দেখুন পিছন থেকে দেখাচ্ছি আমি। সকাল থেকে বৃষ্টি, সকালে রান্না করলাম তখনও বৃষ্টি পড়ছে, তারপর খেলাম তখনও বৃষ্টি পড়ছে, আর এখনও বৃষ্টি। এই যে দেখুন কত বৃষ্টি, বাইরে যাচ্ছি না কেন, ঘুরে যাবো আমি। এখান থেকে বৃষ্টি, এই যে দেখুন বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। আর এইটা সামনে বিল্ডিং আমাদের উপরে, দেখুন উপরটা। আর এই সাইডে সবাকার গাড়ি আছে, এটা আমাদের গাড়ি। আর এই সাইডেও গাড়ি, আর এই সাইডে তো গাড়ি তো আছেই, দেখা যাচ্ছে যে রাস্তাটা ওই দিকে। জানলা থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, সকাল থেকে বৃষ্টি, তো আজকে বৃষ্টিতে গরম গরম পেঁয়াজি ভালো লাগবে খেতে। দেখি আমি বিকালে চেষ্টা করে বানাতে, যদি বানাতে পারি দেখাবো, না তো। কিন্তু খেতে ইচ্ছা করছে, বৃষ্টিতে বেশিরভাগই খেতে ইচ্ছা করে, যদি পেঁয়াজ দিয়ে ডেকে নিয়ে এসে খেতে ইচ্ছা করে। যদি ভালো লাগে আমার ব্লগটা অবশ্যই আপনারা লাইক করবেন, আর একটা লাইক করলে অবশ্যই আমার খুব ভালো লাগবে। আমি প্রতিদিন ভাবি আমি কী করবো, কী দেবো, কেননা আমরা ক্যাম্পাসের বাইরে তো যেতেই পারি না। ক্যাম্পাসের বাইরে গেলে দেখেছেন আপনারা, ক্যাম্পাসের বাইরে গেলে মানে বাসে করে যেতে হবে। আর এখানটায় আমরা তো পোস্টিং হয়ে এসেছি, আমরা অত সব জানি না, তাও আমাদের অনেক দিন হয়ে গেছে, বেশি কিছু জানি না। আমি বাসে করে যেতেও পারি না, আর যেতে পারি না মানে রাস্তার রুটি জানি না আমি, সেই আমি আসতে জানি না। যখন আমার হাজব্যান্ড নিয়ে যায় আমাদের গাড়িতে, তখনই আমরা যাই কোথাও ঘুরতে। তো আমরা তো 3 বছর পোস্টিং হয়ে যায়। আমরা পোস্টিং এবছর নিলাম না আমরা, কেননা আমার বাচ্চারা প্রচুর ক্লাসে উঠেছে, একজন 11 পড়ছে, একজন 12 পড়ছে। আর আমার বাচ্চার তো এক্সাম নেক্সট ইয়ার 2005 দেবে 12। আমার মেয়ে 12 দিয়ে দিচ্ছে, আর নিচেও বসেছে, আমাদের নিচেটা হাইকোর্ট হচ্ছে, সেই জন্যই আমরা পোস্টিং হলে আমরা এবার গেলাম না। আমাদের চাকরিতে এরকম 3 বছর পর আমাদের পোস্টিং হয়ে যায়। প্রথমে আমরা রাউরকেলায় ছিলাম, রাউরকেলা থেকে কলকাতা ছিলাম, ফুলবেড়িয়া, তারপরে রাউরকেলা, বালেশ্বর, ভুবনেশ্বর, টাটা, তারপরে এখানে এলাম আমরা কলকাতা। তো এরকম রেলওয়েতে যারা চাকরি করে এরকমই 3 বছর পোস্টিং হয়।
যদি ভালো লাগে আমার ব্লগটা অবশ্যই আপনার লাইক